আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও যারা দেখছো তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বিগত সালের বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সবগুলো প্রশ্ন সমাধান করব। প্রত্যেকটা ইউনিটের প্রশ্নগুলো আমরা কভার করব এবং তোমরা এই প্রশ্নগুলো বিগত সালের যে প্রশ্নগুলো বিভিন্ন ভর্তির পরীক্ষায় বিভিন্ন ভার্সিটিতে আসছিল, এই প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি সমাধান করো তাহলে কিন্তু তোমার বিশাল একটা ব্যাপক একটা অভিজ্ঞতা তুমি অর্জন করতে পারবা এবং এখান থেকে তুমি দেখবা যে শতভাগ ফুল অ্যান্সার তুমি করতে পারবা ইংরেজির জন্য বিশেষ করে। এবং ইংরেজির যে গ্রামারের পয়েন্টগুলো রুলসগুলো সামনে আসবে, আমরা কিন্তু সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, যাতে যদি সরাসরি কোনো একটা প্রশ্ন কমন না পড়ে তাহলে ওই রিলেটেড ওই ধরনের যে প্রশ্নটা আসবে গ্রামারের রুলস বোঝার কারণে তুমি যাতে সেই প্রশ্নের সঠিক আনসার তুমি করতে পারো। তো আজকের ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত সালে আসছিল আমরা সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022-23 সালে আসছিল এ ইউনিটে। প্রশ্নটা হচ্ছে লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, অর্থাৎ হচ্ছে চলো আমরা মালয়েশিয়াতে শীতকাল কাটাই। এখানে কিন্তু একটা প্রস্তাব বোঝানো হয়েছে, প্রস্তাব করা হয়েছে লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। তাহলে এই যে উইন্টার শীতকাল একটা ঋতুর নাম, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু এটা নাউন হওয়ার কথা, এটা কিন্তু নাউন হওয়ার কথা, কিন্তু আসলে কিন্তু নাউন এখানে কারেক্ট আনসার না। এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ভার্ব। উইন্টার হচ্ছে একটা ভার্ব, ঋতুর নাম হওয়ার পরেও এটা ভার্ব কিভাবে হইল? লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। এখানে কিন্তু উইন্টার শব্দের অর্থ শীতকাল না, শীতকাল কাটানো। দেখো, লেট আস উইন্টার, চলো আমরা শীতকাল কাটাই, ইন মালয়েশিয়া, মালয়েশিয়াতে, অর্থাৎ চলো আমরা মালয়েশিয়াতে শীতকালটা কাটাই, মালয়েশিয়াতে শীতকাল কাটাই। তাহলে উইন্টার মানে শীতকাল না, উইন্টার মানে হচ্ছে শীতকাল কাটানো, তাহলে শীতকাল অতিবাহিত করা। সো এই জন্য এই উইন্টারটা হচ্ছে এখানে এই সেন্টেন্সে একটা ভার্বের কাজ করছে। কনফিউজিং একটা বিষয়, কিন্তু এই যে সেন্টেন্সের অর্থ অনুযায়ী বোঝার চেষ্টা করলে, অর্থ অনুসারে বুঝে অ্যান্সার করলে তাহলে কিন্তু তুমি সঠিক আনসারটা করতে পারবা। লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, চলো আমরা মালয়েশিয়াতে শীতকাল কাটাই। প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স, দয়া করে আমার অনুপস্থিতিতে চারা গাছগুলাতে পানি দিও। তাহলে এইখানে ওয়াটার কোন পার্ট অফ স্পিচ? ওয়াটার হচ্ছে এখানে কিন্তু ওয়াটারও ওই উইন্টারের মতো একটা ভার্ব, কারণ হচ্ছে ওয়াটার মানে পানি, নাউন, কিন্তু ওয়াটার মানে এইখানে এই সেন্টেন্সে পানি দেওয়া। প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স, দয়া করে আমার অনুপস্থিতিতে চারা গাছে পানি দিও। তাহলে প্লিজ ওয়াটার, দয়া করে পানি দিও, দ্য প্ল্যান্টস চারা গাছে, ইন মাই অ্যাবসেন্স আমার অনুপস্থিতিতে। এটা হচ্ছে সঠিক আনসার আমাদের এখানে। আমাদের এই প্রশ্নটা কিন্তু আসছিল হচ্ছে গুচ্ছভুক্ত জিএসটি বিশ্ববিদ্যালয়ে 2022-23 সালে আসছিল, বি ইউনিটে আসছিল, যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের প্রশ্ন, এই পরের প্রশ্নটা আসছিল হচ্ছে তোমার হচ্ছে গুচ্ছভুক্ত জিএসটি বিশ্ববিদ্যালয় 2022-23 সালে বি ইউনিটে, এটাও ওই এই কি ভর্তি পরীক্ষায় আসছিল। প্রশ্নটা হচ্ছে উই অট টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ দোজ হু ফিল ডাউন ট্রডেন। ডাউন ট্রডেন শব্দের অর্থ হচ্ছে নির্যাতিত, অর্থাৎ হচ্ছে যে সমস্ত ব্যক্তি বা যারা নির্যাতিত অনুভব করে, নিজেদেরকে মনে করে যে তারা হচ্ছে নির্যাতনের শিকার, তাদের অবস্থার উন্নতি করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ডাউন ট্রডেন, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে প্রশ্নটা জানতে চাইছিল যে ট্রডেন কোন পার্ট অফ স্পিচ, ডাউন না, ডাউনের এখানে দাগ চলে আসছে। ট্রডেন কোন পার্ট অফ স্পিচ? এটা ট্রডেনটা হচ্ছে একটা নাউন, কারণ হচ্ছে দুইটা ওয়ার্ড পাশাপাশি বসলে দুইটা ওয়ার্ডের মধ্যে যদি খুব ঘনিষ্ঠ সম্পর্ক নির্দেশ করে তাহলে কিন্তু ওই শেষের ওয়ার্ডটা কিন্তু নাউন হবে আর আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। যেখানে এখানে হচ্ছে ডাউন ট্রডেন, ডাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ, ট্রডেন হচ্ছে তোমার হচ্ছে নাউন। ডাউন অ্যাডজেক্টিভ, ট্রডেন নাউন। যেমন এই ধরনের আরো অনেক এক্সাম্পল আমি দিতে পারি। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এখানে সায়েন্সটা হচ্ছে নাউন, কম্পিউটার অ্যাডজেক্টিভ। ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হবে, স্টুডেন্ট নাউন হবে। এরকম দুইটা ওয়ার্ড কাছাকাছি বৈশা, পাশাপাশি বৈশা যদি খুব ঘনিষ্ঠ সম্পর্ক বোঝায় তাহলে এরকম হবে। যেমন হচ্ছে এখানে ডাউন ট্রডেন, ডাউন ট্রডেন নির্যাতিত, তাহলে এই যে ডাউন তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রডেন নাউন। পরের প্রশ্নটা আসছিল, এটা আসছিল হচ্ছে গুচ্ছভুক্ত জিএসটি বিশ্ববিদ্যালয় 2022-23 সালে সি ইউনিটে আসছিল। স্টিফেন কিংস
থ্রিলার্স আর অলওয়েজ আ গ্রিপিং রিড। গ্রিপিং রিড মানে হচ্ছে স্টিফেন কিংস একজন লেখকের নাম। এই লেখকের যে থ্রিলারগুলো আছে এই থ্রিলারগুলা এই বইগুলা সবসময় গ্রিপিং রিড মানে পাঠক মানে পড়া শুরু করলে আর ছাড়তে চায় না, এরকম আকর্ষণীয়। তাহলে গ্রিপিং রিড হচ্ছে, গ্রিপিং রিডের রিড কোন পার্ট অফ স্পিচ? নাউন। কারণ নাউন হওয়ার কারণ ওই যে আগে দেখছো ডাউন ট্রডেন, এখানে হচ্ছে গ্রিপিং রিড। দুইটার মধ্যে কিন্তু দুইটা ওয়ার্ডের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বোঝাইছে। গ্রিপিং রিডের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বোঝাইছে। এখন যদি প্রশ্ন আসতো যে গ্রিপিং কোন পার্ট অফ স্পিচ, অ্যান্সার হইতো অ্যাডজেক্টিভ, আর রিড হচ্ছে আমাদের এখানে নাউন। দ্যাটস ইট। এখন আমাদের পরবর্তী প্রশ্ন যেটা আসছিল হচ্ছে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023 ক ইউনিটে আসছিল এই প্রশ্নটা, যে প্রশ্নটা হচ্ছে ফ্লাডস লিভ পিপল ভুলনারেবল টু ওয়াটারবোর্ন ডিজিজ, অর্থাৎ হচ্ছে বন্যা মানুষদেরকে অরক্ষিত করে দেয় পানিবাহিত রোগের সামনে, মানে পানিবাহিত রোগের জন্য বন্যা মানুষকে অরক্ষিত করে দেয়, অর্থাৎ হচ্ছে সহজেই ওই পানিবাহিত রোগের মাধ্যমে মানুষগুলা আক্রান্ত হয়। ভুলনারেবল কোন পার্ট অফ স্পিচ? ফ্লাডস লিভ পিপল ভুলনারেবল টু ওয়াটারবোর্ন ডিজিজ। এখন এই ভুলনারেবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা জানতে চাওয়া হয়েছে কোন পার্ট অফ স্পিচ। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ। ভুলনারেবল অনেক সময় কিন্তু ওয়ার্ডের অর্থ বোঝার মাধ্যমে কিন্তু তোমাকে সঠিক আনসারটা করতে হবে। সঠিক আনসার করা যায় যেসব ওয়ার্ডের শেষে ABLE থাকবে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, তোমরা এটা মনে রাখবা। ABLE এবল, ABLE এবল যে ওয়ার্ডের শেষে থাকবে সেগুলো অ্যাডজেক্টিভ হবে। তাছাড়া হচ্ছে ফ্লাডস লিভ পিপল ভুলনারেবল, মানুষদেরকে অরক্ষিত করছে। কাদেরকে অরক্ষিত করছে? মানুষদেরকে, লোকজনদেরকে। তাহলে এই যে নাউন, নাউন সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে যে নাউনগুলা মানে মানুষগুলা কেমন অরক্ষিত। তো নাউন সম্পর্কে বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যারা দেয় তারা কিন্তু অ্যাডজেক্টিভ। সো সেই ক্ষেত্রে ভুলনারেবল কিন্তু অ্যাডজেক্টিভ, আর অর্থ দেখে এবং হচ্ছে ধরন দেখেও কিন্তু বোঝা যায় অ্যাডজেক্টিভ। তো এই 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য এখনই ফলো বা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।